নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আজকে আমরা ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা পোস্ট অফিসের এমআইএস স্কিম সম্পর্কে, যেখানে আপনি একটা ছোট্ট বুদ্ধি লাগিয়েও এফডির থেকেও বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। আপনারা জানেন পোস্ট অফিসে নতুন ইন্টারেস্ট স্ল্যাব রেট কিন্তু চলে এসছে। আপনি যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই করতে পারেন, আর আপনি এখানে ইনভেস্ট করলে 11,000 টাকা প্রতি মাসে পেতে পারেন। এছাড়া আপনার টাকার উপরে কোনো টিডিএস কাটা হবে না এবং আপনার টাকা এখানে 100% সুরক্ষিত, কারণ এই স্কিমে টাকা ভারত সরকারের দ্বারা পরিচালিত হয়, তাই আপনার টাকা 100% সেফ। এছাড়া আপনি এখানে সেই ছোট্ট বুদ্ধি লাগিয়ে একটু বেশি ইন্টারেস্ট পেতে পারেন, সেটার সম্পর্কেও কিন্তু আলোচনা করব। এখন আমরা জানাবো এই স্কিম কিভাবে কাজ করে। এই স্কিম প্রতি 5 বছরের স্কিম হয়ে থাকে। বর্তমানে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.4%। এখানে আপনি এককালীন কিন্তু টাকা জমা করতে হয় বা হবে আপনাকে। এখানে আপনার জমা টাকার ইন্টারেস্ট প্রতি মাসে সেটাকে আপনাকে পাটে পাটে দেওয়া হয়। সেই টাকা আপনি খরচ করতে পারেন অথবা সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারেন। যেখানে আপনি সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা রাখেন 4% কিন্তু ইন্টারেস্ট আপনি বছরে পেয়ে যাবেন। আর যদি আপনার সেই টাকাকে আরডিতে ইনভেস্টমেন্ট করেন তাহলে বছরে 6.7% সুদ পাবেন। আরডি হচ্ছে পোস্ট অফিসের একটি স্কিম, আর এইখানেই সেই ছোট্ট বুদ্ধিটা লাগিয়ে কিন্তু আপনার রিটার্নটাকে বাড়িয়ে নিতে পারেন, সেটা নিয়েও আলোচনা করব। এখন আমরা আলোচনা করব আপনি কত টাকা ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন। এই এমআই স্কিমে সর্বনিম্ন 1,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 9 লক্ষ টাকা জমা করতে পারেন, কিন্তু একই সঙ্গে একজন ব্যক্তি জয়েন্ট অ্যাকাউন্ট যদি আরেকজন কাউকে নিয়ে খোলেন তাহলে সেখানে 15 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আর এই স্কিমে বছরে 7.4% কিন্তু সুদ দিয়ে থাকে। এখন আমরা আলোচনা করব কারা ইনভেস্টমেন্ট এইখানে করতে পারবেন। আপনাকে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, সিঙ্গেল এবং জয়েন্ট দুটো অ্যাকাউন্টই খোলা যেতে পারে। আপনি আপনার বাচ্চাদের নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি তাদের বয়স 10 বছরের কম হয় তাহলে আপনার গার্ডিয়ানের নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আর যদি 10 বছরের বেশি হয়, তারা যদি সিগনেচার করতে পারে তাহলে তাদের নিজস্ব নামে অ্যাকাউন্ট খোলা যাবে। এই অ্যাকাউন্ট 5 বছরের জন্য হয়। আচ্ছা, এই অ্যাকাউন্ট 1 বছরের আগে কোনো পরিস্থিতিতে কিন্তু বন্ধ করা যায় না। এই অ্যাকাউন্ট 1 বছরের পর এবং 3 বছরের আগে বন্ধ করা যেতে পারে, কিন্তু আপনার জমা টাকার 2% পেনাল্টি কাটা হবে। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা জমা করেন তাহলে 2,000 টাকা আপনার পেনাল্টি চার্জ করা হবে। এই অ্যাকাউন্টে আপনি 3 বছর থেকে 5 বছরে যদি বন্ধ করেন তাহলে আপনার জমা টাকার 1% পেনাল্টি চার্জ কাটা হবে। এখন আমরা হিসেব করে একটু দেখে নেব যে যদি আপনি 9 লক্ষ টাকা এমআইএস করেন তাহলে এবং তার মাসিক ইন্টারেস্ট আরডিতে আবারও জমা করেন তাহলে আপনি কত টাকা এক্সট্রা পেতে পারেন। আমরা একটু আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি এমআইএস স্কিম হচ্ছে বছরে 5 বছরের হয়। প্রতি বছর 7.4% ইন্টারেস্ট কিন্তু আপনাকে ইন্টারেস্ট পে করে এবং সেটাকে মাসে মাসে আপনাকে কিন্তু দিয়ে দেয়। আর আরডিও যদি আপনি 5 বছর করেন সেখানে আপনি 6.7% প্রতি বছরে সুদ পাবেন, তবে এটা প্রতি 3 মাস অন্তর কিন্তু কম্পাউন্ড হয়ে থাকে। যদি আপনি 9 লক্ষ টাকা এখানে ইনভেস্টমেন্ট করেন এমআইএস স্কিমে তাহলে 7.4% প্রত্যেক বছর অর্থাৎ 66,600 টাকা আপনি প্রতি বছর পাবেন। মাসে যদি আমরা ভাগ করে দিই সেটাকে তাহলে হচ্ছে 5,550 টাকা করে আপনি প্রতি মাসে এমআইএস থেকে পাবেন। মোট 5 বছরে আপনি 5,550 ইন্টু 30 মাস অর্থাৎ 3,33,000 টাকা কিন্তু আপনি 5 বছরে এমআইএস স্কিম করে 9 লক্ষ টাকা থেকে পেতে পারেন। আর আরডি হচ্ছে মাসিক ডিপোজিট স্কিম, যেখানে আপনাকে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি মাসে জমা করতে হয়। এবার যদি আপনি আপনার ওই 5,550 টাকাটাকে আরডিতে ইনভেস্টমেন্ট করেন, 5 বছর পরে আপনার ম্যাচুরিটি হবে 3,96,082 টাকা। অর্থাৎ আপনার এমআইএস সেট থেকে সেম সময় সেম টাইমের মধ্যে আপনি কিন্তু এমআইএস থেকে 63,082 টাকা বেশি জেনারেট করতে পারবেন।
আচ্ছা, যদি আপনাদের পার্সেন্টেজ একটু হিসাব করে দেখিয়ে দিই তাহলে কিন্তু জানবেন যে আপনার 9 লক্ষ টাকার উপরে 63,082 টাকার যদি ইন্টারেস্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয় তাহলে বেরাবে 1.4% প্রতি বছর। অর্থাৎ আপনার এমআইএস স্কিমের ইন্টারেস্ট হচ্ছে 7.4% প্লাস এটা 1.4% সমান 8.8% আপনি কিন্তু ইন্টারেস্ট পাবেন 5 বছরে। অর্থাৎ এফডির থেকে আপনি অবশ্যই বেশি রিটার্নই পাচ্ছেন। এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখব যে আপনি যদি এমআইএস স্কিমে কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা পাবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে পরবর্তী পার্টটা আলোচনা করছি। আপনাদের একবারে সরাসরি অনলাইন ক্যালকুলেটরে নিয়ে যাচ্ছি, সেখানে আপনারা দেখে নেবেন আপনি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবেন। চলুন এখন আমরা এই হিসাব করে দেখে নেব যদি আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা করে এমআইএসে আপনি মান্থলি টাকা পাবেন। ধরুন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট এখানে করেছেন, তাহলে কিন্তু আপনি 7.4% ইন্টারেস্ট 5 বছরে আপনি প্রত্যেক মাসে কিন্তু 617 টাকা করে কিন্তু পাবেন ইন্টারেস্ট। আচ্ছা, এটা যদি আপনি 2 লক্ষ টাকা করে দেন, সাপোজ আমি এটাকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি, 2 লক্ষ করলাম, তাহলে আপনি কিন্তু সেই একই হিসাবে 1233 টাকা কিন্তু পাবেন। সেমভাবে আপনি যদি 3 লক্ষ টাকা এমআইএস করেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনি 1850 টাকা করে ইনকাম কিন্তু প্রত্যেক মাসে পেতে থাকবেন। সেমভাবে আপনি 4 লক্ষ যদি করেন তাহলে পাবেন আপনি 2467 টাকা। আপনি যদি এটাকে আরেকটু বাড়িয়ে 5 লক্ষ করেন তাহলে আপনি এটা 3083 টাকা কিন্তু প্রতি মাসে এটা একটা ফিক্সড ইনকাম পেতে পারেন। সেমভাবে আপনি যদি 6 লক্ষ করেন তাহলে 3700 টাকা পাবেন। এটাকে যদি আপনি 7 লক্ষ টাকা করেন তাহলে আপনি 4000 টাকা পাবেন, 4317 টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনি যদি 8 লক্ষ টাকা করেন তাহলে 4933 টাকা করে আপনার প্রত্যেক মাসে চলে আসবে। সেমভাবে আপনি যদি 9 লক্ষ করেন তাহলে একইভাবে আপনার কিন্তু 5550 টাকা আপনি কিন্তু প্রত্যেক মাসে পেতে পারেন। 10 লক্ষ করলে আপনি 6167 করে পাবেন। আর আপনি যদি 11 করেন, আচ্ছা এখানে আর বাড়ানো যাচ্ছে না, এমনি বাড়াতে হবে। তো সেমভাবে যদি আপনি 11 লক্ষ করেন তাহলে প্রায় 6800 সামথিং। এইভাবে যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে 15 লক্ষ টাকা একটা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন তাহলে আপনি 9250 টাকা করে কিন্তু প্রতি মাসে পাবেন। আর এটাকে যদি আপনি আরডি করেন তাহলে প্রায় ওটা 11,000 সামথিং আপনি কিন্তু একটা টাকা কিন্তু পাবেন, যেটা কিন্তু অত্যন্ত একটা প্রফিটেবল একটা ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনার টাকায় টিডিএস তো কাটবে না, তবে আপনি এই টাকা থেকে যেখানে ইনকাম করবেন এটা কিন্তু ট্যাক্সের স্ল্যাব রেটে কিন্তু থাকবে। অর্থাৎ আপনার যদি ইনকাম 12-13 লক্ষ টাকার উপরে হয় তাহলে কিন্তু এটাও কিন্তু তার সাথে অ্যাড হবে, এটা কিন্তু ইনকাম ট্যাক্সে আপনার আয়ত্তায় চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।